এক বাসরে দুই স্বামী, আমরা দুজনেই তোমার সাথে বাসর করব। নীলিমা বলল, এটা কিভাবে সম্ভব? আমি কিভাবে তোমাদের দুজনের সাথে বাসর করব? আমার লজ্জা লাগবে না? অভি বলল, কিসের লজ্জা? করা লাইট অফ করে দিয়ে করব। বাহার বলল, আগে আমি করব বলেই জড়িয়ে ধরে শুয়ে দিল। বাসর ঘরে বসে আছে নীলিমা। একটু পর অভি গিয়ে তার পাশে বসলো। নীলিমা বলল, এত দেরি করছো কেন তুমি? অভি বলল, আগে আগে আসলে তো কিছু করতে পারবো না, এখন সবাই ঘুমিয়ে গেছে তাই আসলাম। নীলিমা বলল, আজকে আমাদের বাসর রাত, আমাদের কত কথা বলার আছে। অভি বলল, আরে কথা বলার অনেক টাইম আছে, অনেকদিন ধরেই তোমাকে পাওয়ার পিপাসায় ভুগছিলাম। আমি আর আজকে কোনো কথা বলে সময় নষ্ট করতে চাই না, চলো শুয়ে পড়ি। বাহার নীলিমাকে নিয়ে শুয়ে পড়লো। তার শরীর থেকে কাপড় খুলতে লাগলো। এমন সময় সেখানে বাহার গিয়ে বলল, থাম, কি করছিস তুই? ওটা আমার বউ। কথা শুনে নীলিমা আর অভি দুজনেই শোয়া থেকে উঠে বসে পড়লো। অভি বলল, এই কে তুই? তোকে আমার বাড়িতে কে ঢুকতে দিয়েছে? বাহার বলল, আমার এই প্রশ্নের উত্তর তোর নববধূর কাছ থেকে জিজ্ঞাসা কর, পেয়ে যাবি। এবার অভি নীলিমাকে জিজ্ঞাসা করলো, এই নীলিমা, তুমি কি ওকে চিনো? নীলিমা বলল, না, আমি এই লোকটাকে তো জীবনে দেখিও নি। এবার অভি বাহারকে ধমক দিয়ে বলল, তুই কি এখন এখান থেকে যাবি নাকি পুলিশে ফোন দিব? বাহার বলল, পুলিশকে তোর ফোন দিতে হবে না, আমি পুলিশকে ফোন দেব, আর তোদের দুজনের অস্তিত্ব রাখবো না। এবার অভি বলল, বুঝতে পেরেছি, তুই সহজে এখান থেকে বের হবি না। এই নীলিমা, তুমি তোমার পায়ের জুতা খুলে ওর দুই গালে দুইটা থাপ্পড় দাও, তারপর ওর শিক্ষা হবে। নীলিমা এবার তার পায়ের জুতা খুলে বাহারকে মারতে যাবে। বাহার নীলিমার হাত ধরে গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল আর বলল, তোকে আমি ছাড়বো না। তুই আমাকে নিঃস্ব করে দিয়ে এখন আরেকজনের সঙ্গে সংসার করতে এসেছিস। দেখিস, তোর এই স্বপ্ন আমি কোনো দিনও পূরণ হতে দিব না। বলে বাহার সেখান থেকে চলে গেল। নীলিমা অভিকে বলল, ওই লোকটা আমাকে থাপ্পড় দিল আর তুমি তাকে কিছু না বলে ছেড়ে দিলে কেন? অভি বলল, আমি বুঝতে পারছি না ওই লোকটা এত সাহস পেল কি করে। নিশ্চয়ই তুমি লোকটাকে চিনো। নীলিমা বলল, বিশ্বাস করো, আমি ওই লোকটাকে চিনি না। অভি বলল, আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো। নীলিমা শুয়ে পড়লো। বাহার বাড়ি থেকে বের হতে সামনে পড়লো অভির মা শায়লা। বাহারকে দেখেই বলল, এই বল, কি চুরি করেছিস? বাহার বলল, আমি চুরি করেছি মানে? আপনি কি সব কথা বলছেন? আমি কেন চুরি করব? শায়লা বলল, চুরি না করলে আমার বাড়িতে কেন ঢুকেছিস তুই? বাহার বলল, আমি এই বাড়িতে এসেছিলাম আমার বউকে নিয়ে যাবার জন্য। শায়লা বলল, তোর বউ মানে? কে তোর বউ? বাহার বলল, এই বাড়িতে যে নতুন বউটা এনেছে ওটাই আমার বউ। শায়লা ধমক দিয়ে বলল, ফালতু কথা বলার আর জায়গা পাস না তাই না? চুরি করতে এসে এখন ধরা খেয়ে গেছিস, এখন পালিয়ে যাবার পায়তারা শুরু করেছিস। বাহার বলল, দেখেন, আমি কোনো চোর ডাকাত না, তবে আমি যদি আমার বউকে না পাই তাহলে এই বাড়ির কাউকে আমি বাঁচতে দিব না। এই কথা শুনে শায়লা বলল, এই ছেলে, কি সব বলছিস? এখানে তোর কিসের বউ? বাহার বলল, সময় হলে বুঝতে পারবেন কিসের বউ কার বউ। এই কথা বলে চলে গেল। আর শায়লা মনে মনে বলছে, বুঝলাম না কিছু, পাগল মনে হয়। এই কথা ভাবতে ভাবতে ভেতরের দিকে চলে গেল। অভি তার বউয়ের তলপেট দেখে চমকে উঠে বসে পড়লো আর নীলিমাকে ধমক দিয়ে বলল, এই ওঠ ওঠ বলছি। নীলিমা শোয়া থেকে উঠে বলল, কি হয়েছে? তুমি আমার সাথে এমন আচরণ করছো কেন? অভি বলল, আগে বল তুই কয় বাচ্চার মা? এই কথা শুনে নীলিমা অবাক হয়ে গেল। এসব তুমি কি বলছো? আমার বাচ্চা আসবে কোথা থেকে? অভি বলল, তুই যদি বাচ্চার মা না হোস তাহলে তোর তলপেটে মাতৃত্বের দাগ আসলো কোথা থেকে বল? নীলিমা বলল, এসব আমি কিছুই জানি না, বিশ্বাস করো, আমার কোনো বাচ্চা কাচ্চা নেই। অভি বলল, আমার আর বিশ্বাসের প্রয়োজন নেই, ওই ছেলেটা ঠিকই বলেছিল, তুই বাচ্চার মা, তোকে আমি আজকে এই মুহূর্তেই ডিভোর্স দিব। নীলিমা বলল, না অভি, তুমি আমার সাথে এমন করো না। অভি বলল, আমি কোনো বিবাহিতা মহিলার সাথে সংসার করতে চাই না, এটা মনে রাখিস। আমি অন্য রুমে শুতে চলে গেলাম। পরদিন সকালবেলা অভির মা দরজা খুলতেই দেখতে পেল তার ছেলে শুয়ে আছে দরজার বাইরে, পাশে বসে বলছে, কি রে অভি, তুই এখানে এভাবে শুয়ে আছিস কেন? অভি শোয়া থেকে উঠে বলল, মা, আমি নীলিমাকে আজকেই ডিভোর্স দিয়ে দিব। মা বলল, কেন রে, কি হয়েছে? অভি বলল, ওই মেয়েটা বিবাহিত মেয়ে, আমি জানতাম না। মা বলল, কি বলিস? তুই বুঝলি কিভাবে যে ও বিবাহিত? অভি বলল, আমি তোমাদেরকে এত কথা বলতে পারবো না, আমি একটাই কথা বলবো, ওই মেয়েকে নিয়ে আমি সংসার করব না। মা বলল, তুই একটু বোঝার চেষ্টা কর, একটু ধৈর্য ধর, আমি যাচাই করে দেখি আসল বিষয়টা কি। অভি বলল, তুমি কি দেখবা না দেখবা আমার জানার বিষয় না, আমার শেষ কথা আমি বলে দিয়েছি। এই বলে অভি বের হয়ে গেল। নীলিমা সারা রাত ঘুম হয়নি, কান্না করতে করতে চোখ লাল হয়ে গেছে। তার সাথে স্বামী এমন আচরণ করবে সে জীবনেও ভাবেনি। উপরের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, আমার সাথে এসব কি হচ্ছে? এত অপমানিত কেন হচ্ছে আমি? আমার স্বামী যদি আমাকে এই অবস্থায় ডিভোর্স দেয় তাহলে আমি কোথায় যাব, কাকে মুখ দেখাবো? এসব কথা ভাবতে ভাবতে ওয়াশরুমের দিকে চলে গেল। সুমনা নামের এক মেয়েকে বাহার বলছে, আমি তোমার কাজ করে দিয়েছি, এবার তুমি আমার পাওনা দিয়ে দাও। সুমনা বলল, হ্যাঁ দিব, আগে ওদের সংসারটা ভেঙে যাক। বাহার বলল, সংসার ভাঙার আর কিছু বাকি নেই। সুমনা বলল, আমি যা যা বলতে বলেছিলাম তার সবকিছু ঠিকঠাক বলেছিলে তো? বাহার বলল, আমি তার চেয়েও বেশি বলেছি। এসব কথা অভি আড়াল থেকে সব শুনছিল। তাদের কাছে গিয়ে বলল, বাহ, দারুণ তোমাদের প্ল্যান। সুমনা, তাহলে এসব তোমার প্ল্যান ছিল? তোমার সাথে আমার কিসের শত্রুতা? আমি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমাকে অ্যাভয়েড করেছো, তাই আমি চাই তুমি তাকে ছেড়ে দিয়ে আমার জীবনে এসো। অভি বলল, সেটা কখনো সম্ভব নয়। আমি যদি আমার রানিং বউকে তালাকও দিয়ে দেই তাও আমি তোমার মতো হিংসুক মেয়েকে বিয়ে করব না। তুমি তো তোমার আপন বোনের ভালো চাও না। তুমি যেহেতু তোমার বোনের সংসার ভাঙতে পেরেছো, তুমি আমাকে খুনও করতে পারো, তাই আমি তোমাকে জীবনেও বিয়ে করতে পারবো না। শোনো, যদি বিয়ে শাদী কপালে থাকে তাহলে হয়, হায়াত মত বিয়ে শাদী এগুলো আল্লাহর হুকুম ছাড়া হয় না, জোর করে কখনো সুখ আদায় করা যায় না, সুখ আল্লাহর তরফ থেকে আসে। এবার সুমনা বলল, অভি, আমি যা করেছি সব তোমাকে পাওয়ার লোভে করেছি, আমি জানতাম না তুমি আমার বোনকে বিয়ে করবে। অভি বলল, আমি তোমার বোনকে বিয়ে করেছি ঠিক আছে, কিন্তু তোমার বোনের সাথে আমার সংসার হবে না, কারণ সে একজন বিবাহিত মহিলা। সুমনা বলল, না
অভি? আমার বোন বিবাহিত না। অভি বলল, যদি বিবাহিত না হয় তাহলে তার তলপেটে মাতৃত্বের দাগ আসলো কোথা থেকে? সুমনা বলল, ওই দাগটা আমার বোনের ছোটকাল থেকে আছে। তাই নাকি? আমি তো আরো সিদ্ধান্ত নিয়েছি তোমার বোনকে আমি ডিভোর্স দিয়ে দিব। তুমি এমন কাজ করো না, আমার বোনটা খুব ভালো মেয়ে, তুমি তার সাথে এমন করো না। আর আমাকে পারলে ক্ষমা করে দিও, আমি শহরে কোথাও চলে যাব, এখানে থেকে তোমাকে আমি আমার বোনের সাথে দেখতে পারবো না। অভি বলল, শোনো, ওসব কথা ভুলে যাও, একটা ছেলে দেখে বিয়ে করে নাও। এরপর ভুল বুঝাবুঝি সমাপ্ত হলো। আসলে হিংসার আগুন একসময় মানুষকে পুড়িয়ে ছারখার করে দেয়, মানুষকে অমানুষ করে দেয়। হিংসা করে কেউ মানুষ